একটা ছেলের ততক্ষণ পর্যন্ত ভালো লাগে যতক্ষণ পর্যন্ত তার চোখে অন্য কোনো মেয়েকে ভালো না লাগে। প্রকৃত পুরুষরা সবসময় এক নারীতে আসক্ত থাকে। স্বামী গরিব হলে মেয়েদের একটা লাভ থাকে, তা হলো তাদের স্বামী অর্থের অভাবটা ভালোবাসা দিয়ে পূর্ণ করে। আর সবার কপালে ভালোবাসা সয় না, তাই স্বামী গরিব হওয়াই ভালো। বিয়ে করলে রাগী মেয়েদেরই করা উচিত, কারণ রাগী মেয়েদের মন অনেক নরম হয়। 99% মেয়ে স্বামীর অবহেলার শিকার হয় শুধুমাত্র একটি কারণে, আর সেটা হলো স্বামীর অবাধ্যতা। কোনো নারী যদি স্বামীর কথা না শুনে, তাহলে সে নারীর উপর থেকে তার মন উঠে যায়, ফলস্বরূপ তারা অবহেলা পেতে শুরু করে। মেয়েদের জীবনে বড় শত্রু হলো তার মা, কারণ মায়ের কুবুদ্ধিতে অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে যায়। তাই মায়েদের উচিত বিয়ের পরে মেয়ের জীবনে বেশি নজরদারি না করা। কেউ তোমাকে পাত্তা না দিলে তুমি তাকে এড়িয়ে চলো, এমন ভাব করো যেন তুমি তাকে চেনোই না, দেখবে সে উচিত শিক্ষা পেয়ে যাবে। মনে রেখো, খারাপ পরিস্থিতি আমাদের যতটা কষ্ট দেয় তার চেয়ে অনেক শক্তিশালী করে তোলে। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যেও না, কারণ এতে তুমি তার কাছে খারাপ হয়ে যাবে। জীবনে কিছু মানুষ খুশি দেয় এবং কিছু মানুষ শিক্ষা দেয়, মনে রেখো শিক্ষাটাও প্রয়োজন। কিছু কিছু মানুষের সাথে কথা বলে ভালো লাগে, আবার কিছু মানুষ আছে যাদের সাথে কথা বলে শান্তি লাগে। ভেতরটা পুড়ে যায় তখনই যখন ভালো না থেকেও মুখ ফুটে বলতে হয় ভালো আছি। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি, কারণ কষ্টের আগুন তাদের তিলে তিলে শেষ করে দেয়। সবার উপর রাগ করা যায় না, রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয়। যার উপর বেশি অধিকার, কেবল তার উপরেই রাগ করা যায়। অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে। আপন তো অনেকেই হয়ে যায়, তার অস্তিত্ব মূল্য বোঝে কতজন। অতীত জানতে চায় অনেকেই, কিন্তু সবটুকু জেনে ভালোবাসতে পারে কতজন। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ আপনি খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। মানুষের উপরে রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার এমন কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষদের চেনা খুবই কঠিন। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। তুমি খোঁজ না নিলে যে মানুষটা তোমায় একবারও খোঁজে না, সেই মানুষটা আর যাই হোক তোমার না। রঙিন কাপড়ে জড়ানো দেহগুলো সাদা কাফনে মুড়িয়ে গেলে ভালোবাসার মানুষের অভাব হয় না। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে কখনো পালাতে পারে না। মা হলো একমাত্র আপনজন যাকে ভালোবাসতে কোনো কারণ লাগে না। মানসিক শান্তির চেয়ে দ্বিতীয় এই পৃথিবীতে আর দামি কিছু নেই। সবার আগে নিজের খেয়াল রাখো, কারণ তুমি ভালো থাকলে সবাই তোমার খোঁজ নেবে। মিথ্যা কথা বলে চালাক হওয়া যায়, তবে কখনোই মিথ্যে কথা দিয়ে বড় মানুষ হতে পারবে না। বড় মানুষ হতে হলে তোমাকে সত্যের পথেই থাকতে হবে। সবকিছুর বিকল্প কাউকে না কাউকে খুঁজে পাওয়া যাবে, কিন্তু মায়ের বিকল্প শুধু মা ছাড়া আর কেউই হতে পারবে না। তুমি যেটাকে সন্দেহ মনে করছো ওটা আসলে সন্দেহ নয়, তোমাকে হারানোর ভয়। টাকা এমন একটা জিনিস, যার কাছে নেই সে কারো কাছে সম্মান পায় না, আর যার কাছে আছে সে কাউকে সম্মান দেয় না। সময়কে কেউ দেখতে পায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয়। কখনো কখনো একা পথ চলা শিখে নিতে হয়, শুধু নিজের ভালোর জন্য। নিজেকে শ্মশানে রেখে দুনিয়াকে কল্পনা করে দেখুন, কোথাও কিছু থেমে নেই আপনার জন্য। ব্যবসা যতই ছোট হোক, স্বাধীনতা নিজের কাছে, কিন্তু চাকরি যতই বড় হোক, স্বাধীনতা অন্যের হাতে। মেয়েদের রূপ না থাকলে কেউ কাছে আসে না, ছেলেদের অর্থ না থাকলে কেউ পাশে থাকে না। সব মানুষ একই রকমের হয় না, কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে,
যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সাথে তারা খারাপ ব্যবহার করে না। যে যাওয়ার সে চলে যাক, যেতে দাও তাকে, ঠিক সময় বুঝিয়ে দিও হারিয়েছে সে কাকে। বেঈমানরা ঠিকই ভালো থাকে না শুধু বোকা মানুষগুলোর। বাইরে বৃষ্টি হচ্ছে আর ভেতরে ক্লাস চলছে। ক্লাস চলাকালীন শিক্ষক ক্লাসে বসে থাকা সকল ছাত্র ছাত্রীদেরকে প্রশ্ন করলেন, আমি যদি তোমাদের প্রত্যেককে 100 টাকা করে দিই, তাহলে সেই টাকা নিয়ে তোমরা কে কি কিনবে বলো? কেউ বলল আমি একটা ভালো ক্রিকেটের ব্যাট কিনবো, কেউ বলল চকলেট কিনবো, কেউ বলল ভিডিও গেম কিনবো, কেউ বলল রং পেন্সিল কিনবো। তখনই স্যারের চোখ গেল মুখ নিচু করে বসে থাকা এক ছাত্রর দিকে। শিক্ষক তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি ভাবছো? তুমি কি কিনবে বলো? ওই ছাত্র নম্র সুরে স্যারকে বলল, স্যার আমার মা চোখে কম দেখে, তাই আমি আমার মায়ের জন্য একটা ভালো চশমা কিনব। স্যার তখন বললেন, চশমা তোমার বাবাও কিনে নিয়ে যেতে পারবে, তুমি কি তোমার জন্য কিছুই নেবে না? ওই ছাত্র এমনই উত্তর দিল যা শুনে শিক্ষকের চোখ অশ্রুতে ভরে উঠল। ছাত্র বলল, স্যার অনেক দিন হয়েছে আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, আর আমার মা কাপড় সেলাই করে আমার পড়াশোনার খরচ আর সংসার চালায়। চোখে কম দেখতে পায় বলে সেলাইয়ের কাজ ঠিক মতো করতে পারে না। মায়ের জন্য নতুন চশমা এনে দিলে আমি ঠিক মতো পড়তে পারবো। আমি শিক্ষিত হয়ে ভালো জায়গায় কাজ পেয়ে মায়ের সকল দুঃখ কষ্ট দূর করব। এই কথা শুনে শিক্ষক বললেন, তোমার সঠিক চিন্তাধারায় হলো তোমার উপার্জনের রাস্তা, তাই আমার শর্ত অনুযায়ী আমি তোমাকে 100 টাকা দিচ্ছি, আর তার সাথে আরো 100 টাকা দিচ্ছি। আমার তরফ থেকে ধার হিসাবে তুমি রেখে নাও। তুমি বড় হয়ে যখন উপার্জন করবে, তখন ধার করা টাকাটা আমাকে ফেরত দিয়ে দিও। আমার আরো ইচ্ছা তুমি মানুষের মতো মানুষ হও, যাতে আমি তোমার মাথায় হাত রেখে নিজেকে ধন্য মনে করতে পারি। 15 বছর পর বাইরে বৃষ্টি হচ্ছে আর ভেতরে ক্লাস চলছে। ঠিক তখনই জেলা ম্যাজিস্ট্রেটের গাড়ি এসে থামল স্কুলের গেটের সামনে। সকলে চুপচাপ, কিন্তু একই জেলার একজন ম্যাজিস্ট্রেট এক বৃদ্ধ শিক্ষকের পা ছুঁয়ে প্রণাম জানিয়ে বলল, স্যার আমি আপনার প্রিয় ছাত্র কালাম। স্যার এই নিন 100 টাকা। আপনার দেওয়া সেই টাকা আমি ফেরত দিতে এসেছি। এই দৃশ্য দেখে সবাই হতভম্ব, কারোর মুখ দিয়ে তখন কোনো কথায় বের হচ্ছে না। সেই বৃদ্ধ শিক্ষক তাকে আনন্দে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমরা যদি মনে করি তাহলে আমাদের আত্মবিশ্বাস আর পরিশ্রমের দ্বারা আমাদের ভাগ্যকে লিখে দিতে পারি, আর তা যদি না পারি তাহলে পরিস্থিতি আমাদের সেই ভাগ্য লিখে দিতে সাহায্য করে। তুমি পরিস্থিতিকে ধন্যবাদ জানাও, কারণ এটা তোমাকে সেই মানুষকে চিনতে সাহায্য করবে যাকে তুমি আপন ভেবেছিলে। টাকা কামাও, সফলতা অর্জন করো, আমাদের এই সমাজ তোমাকে অনেক সম্মানিত করবে। মানুষ যত তাড়াতাড়ি অতীত ভুলতে পারে, তত তাড়াতাড়ি সুখী হতে পারে। মনে রাখবেন, অন্ধ যখন দৃষ্টিশক্তি ফিরে পায়, তখন হাতের লাঠিটাই আগে ফেলে দেয়।